113 নম্বর সূরা পড়ব। 113 নম্বর সূরা হচ্ছে আল ফালাক। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কিছু অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। তো আমরা সূরাটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই বলতেছেন এই সূরায় কুল। কুল অর্থ আমরা আগেও শিখেছি, অর্থ হচ্ছে বলো। কি বলবো? আউযু বিরব্বিল ফালাক, মানে আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। রব্বি হচ্ছে রবের কাছে। কোন রব? রব্বিল ফালাক, অর্থাৎ ফালাকের রবের কাছে আমরা আশ্রয় চাই। এখন ফালাক শব্দটা কি? ফালাক শব্দটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছুকে বের করে আনা হচ্ছে ফালাক। যেমন রাতের অন্ধকার থেকে সকালের সূর্যটা বের হয়ে আসে, আলোকিত হয়, অথবা বীজ থেকে একটা গাছ বের হয়ে আসে, অথবা মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে আসে। এই যে একটা কিছু থেকে আরেকটা কিছু বের করে আনা, এইটাকে বলে ফালাক। এবং আমরা সেই ফালাকের রবের কাছে আশ্রয় চাচ্ছি। কিসের আশ্রয়? মিন শাররি মা খলাক। মিন হচ্ছে হতে, আর শাররি হচ্ছে খারাপ। তাহলে মিন শাররি মানে খারাপ হতে। মা খলাক হচ্ছে, মা হচ্ছে যা কিছু, আর খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর খারাপ থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছেই আশ্রয় চাচ্ছি। এরপরের আয়াতটা হচ্ছে ওয়া অর্থ আমরা জানি, ওয়া হচ্ছে এবং। ওয়া মিন শাররি, এবং খারাপ হতে। কি খারাপ হতে? গসিকিন ইজা ওয়াকাব। গসিকিন হচ্ছে অন্ধকার, ইজা হলো যখন, ওয়াকাবা অর্থাৎ আরও গভীর হয়। ওই অন্ধকার রাত যখন আরও গভীর হয়, তার একটা যে অনিষ্ট আছে, সেই অনিষ্ট থেকে আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি। এখন অন্ধকার কি? অন্ধকার কি শুধু রাতের অন্ধকার? না, শুধু রাতের অন্ধকার না, এখানে সব রকম অন্ধকারকে আমরা বুঝবো। যেমন আমার ভেতরে হয়তো একটা অজ্ঞতার অন্ধকার আছে, কোনো কাজ জানি না, সেটাও একটা অন্ধকার। ভুল জানি, সেটাও একটা অন্ধকার। অন্ধকার মানেই ক্ষতিকর না, আমাদের অজানা অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেই অন্ধকার যদি বেশি হয়, অর্থাৎ গভীর হয়, তখন সেটা ক্ষতিকর হয়। এবং এখানে সেই অন্ধকারের কথা বলা হয়েছে, যে অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তার গভীর হয়। আচ্ছা, তারপর 4 নম্বর আয়াত, ওয়া মিন শাররি, অর্থাৎ এবং অনিষ্ট হতে। কোন অনিষ্ট? আন-নাফাসাতি ফিল উকাদ। আন-নাফাসাত, এই নাফাসাত হলো জাদু করে যারা ফু দেয়, ফুকদানকারী জাদুকর, যে সেই শব্দটা হচ্ছে আন-নাফাসাত ফিল উকাদ। ফি হলো মধ্যে, উকাদ হলো গিটগুলো, অর্থাৎ যারা জাদু করে তাদের জাদু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপর আরেকটাকে লাস্ট আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। ওয়া মিন শাররি, একই কথা কিন্তু আমরা প্রত্যেক আয়াতে পড়তেছি, যে এবং অনিষ্ট হতে। কিসের অনিষ্ট? হাসিদিন ইজা হাসাদ। হাসাদ শব্দটা হচ্ছে হিংসা। তো হাসিদিন হচ্ছে যে হিংসা করে তাকে বলে হাসিদিন, এটা নাউন। তারপরে হলো ইজা হাসাদ। ইজা অর্থ আমরা আগেই শিখছি, ইজা অর্থ হচ্ছে যখন, হাসাদা অর্থাৎ সে হিংসা যখন করে। তাহলে আমরা কিসের জন্য আশ্রয় চাচ্ছি? যে এবং আমি আল্লাহর কাছে, ওই হিংসাকারী যখন হিংসা করে তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।